ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2022 সালের পর আবারও বাংলাদেশ জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন 30 বছর বয়সী অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। টাইগারদের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের স্কোয়াডে ছিলেন না সোহান। মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তনে বাদ পড়তে হয়েছে দুজন ক্রিকেটারকে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকা ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুধুমাত্র ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের স্কোয়াড প্রকাশ করেছে। জুন মাসের 9 এবং 11 তারিখে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে এই 2 ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ 14 জুন। শেষ ম্যাচেও বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যথারীতি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সাথে অপশনাল হিসেবে থাকছেন সৌম্য সরকারও। টপ অর্ডারে আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহানের ওপর। মোসাদ্দেক এবং সোহানকে ফিনিশারের রোলটাও প্লে করতে হবে। স্কোয়াডে জায়গা পাওয়া 2 স্পিনারের একজন লেগ স্পিনার রিশাদ হোসেন, আরেকজন অফ স্পিনার তানভীর ইসলাম। টাইগারদের 15 সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন 4 জন পেসার। অভিজ্ঞ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রয়েছেন স্কোয়াডে, থাকছেন পেসার তাসকিন আহমেদও, সাথে নতুন বলে অজিদের ভোরকে দিতে থাকছেন আরেক পেসার শরীফুল ইসলাম। স্পিডস্টার নাহিদ রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে জায়গা করে নেবেন সেটা ছিল অনেকটাই অনুমেয়, এবার হয়েছেও তাই। মুস্তাফিজ, তাসকিন, শরীফুলের সাথে টাইগারদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন স্পিডস্টার নাহিদ রানাও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে জুন মাসের 5 তারিখে বাংলাদেশে পা রাখবে মাইটি অস্ট্রেলিয়া। ওয়ানডে এবং টি-20 সিরিজ মিলিয়ে বাংলাদেশে অজিরা অবস্থান করবে মোট 18 দিন। এই 18 দিনে তারা ম্যাচ খেলবে মোট 6টা, 3টা ওয়ানডে এবং 3টা টি-20। ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বেশ আশা জাগানিয়া। শেষ 3টা সিরিজেই বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। এবার অজিদের ওয়ানডেতে বধ করতে পারলেই 16 কলা পূর্ণ হবে। অবশ্য ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা খুব একটা ভালো না। এখন পর্যন্ত অজিদের বিপক্ষে শুধুমাত্র একটা ম্যাচেই জয় ছিনিয়ে নিতে পেরেছে বাংলাদেশ, সেটাও 2005 সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।